হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডায়েটিশিয়ান রুনিয়া ঘটক। আজকে আমি তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম কোনো রেসিপি শেয়ার করছি এবং এটা হচ্ছে ডালিয়া স্যুপ। ডালিয়া স্যুপ কিন্তু ওয়েট লস ডায়েটের জন্য ভীষণভাবে একটা গুড অপশন। প্রথমত স্যুপ জিনিসটাই এটা কোনো থিন ক্লিয়ার স্যুপ নয়, থিক স্যুপ। এবং থিক স্যুপ কিন্তু যে কোনো সময় কিন্তু লাঞ্চ বা ডিনারকে আমরা রিপ্লেস করে খেতে পারি। এবং ডিনারে এটা বেশি সুইটেবল কেন না, ডিনারে তুমি যখন রাত্রিবেলা কাজের শেষে বাড়ি আসছো তখন একটা গরম গরম স্যুপ জিনিসটা খুব একটা প্যালেটেবল লাগবে এবং খুব এনার্জেটিক হবে। তো তার জন্য বলছি ডিনারে খুব এটা ভালো একটা অপশন। এবং যেহেতু ডালিয়া স্যুপটা কিন্তু নিউট্রিশিয়াস, ডেলিশিয়াস এবং ফাইবার রিচ একটা অপশন, তো সেই জন্য এটা কিন্তু পরদিন সকালবেলা স্টমাক ক্লিয়ার করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এবং আরেকটা যেটা স্যুপ খাওয়ার একটা সুবিধা সেটা হচ্ছে যখন ওয়েট লস ডায়েটের মধ্যে আমরা কার্বোহাইড্রেটটাকে রেস্ট্রিক্ট করে দিই, ধরো রুটি বা ভাত যেটাই তুমি খেয়ে অভ্যস্ত ছিলে সেটাকে তো একটু রেস্ট্রিকশন করা হয়। তো প্রথম একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয় যে আমি এতটা কম আমাকে করে দিয়েছে, এই পরিমাণ আমি খেতাম, এই পরিমাণ কম খাচ্ছি। কিন্তু তুমি যদি স্যুপ খাও, তো ঠিক স্যুপ খাও, স্যুপের মধ্যে তো কতটা কার্বোহাইড্রেট ওর মধ্যে রয়েছে কিন্তু সেইভাবে বুঝতে পারছো না। এবং যেহেতু এটা লিকুইড একটা জিনিস, পেটটাও কিন্তু বেশ ভালো মতো ভরে যায়। স্যুপ কিন্তু অনেকক্ষণ আমাদের পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করে। এবং ডালিয়া স্যুপ আজকে যে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ফাইবার রিচ, তো এটা অবশ্যই অনেকক্ষণ ধরে তোমার পেটটাকেও কিন্তু ভরিয়ে রাখতে সাহায্য করে। তো চলো আমরা একদম ডাইরেক্ট রেসিপিতে চলে যাই। আর হ্যাঁ, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম রেসিপি শেয়ার করছি, হয়তো কিছু ভুলচুক হতে পারে পুরো ভিডিওটাতে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো, ডালিয়ার স্যুপ করবার জন্য আমি কী কী নিয়েছি। প্রথমেই নিয়েছি 1 টেবিল স্পুন ডালিয়া, 1 টেবিল স্পুন মিক্সড ডাল, কিছুটা পেঁপে, তোমরা অন্য যে কোনো সবজি নিতে পারো, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দারচিনি এবং মাখন। প্রথমে ডাল এবং ডালিয়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তাতে কী হবে, এটা ফুলে উঠবে এবং সেদ্ধ হবে খুব সুন্দরভাবে। এরপর প্রেশার কুকারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দিয়ে এবং তার সঙ্গে পরিমিত পরিমাণ জল দিয়ে সিটি মারতে হবে 5 থেকে 6টা। সেদ্ধ মিশ্রণটিকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, বাট করলে পরে স্যুপটা খুব স্মুথ হয়। স্মুদি পেস্টটাকে আবার প্রেশার কুকারে ঢেলে গ্যাসটাকে জ্বালিয়ে দাও এবং হাই ফ্লেমে মিশ্রণটিকে ফুটতে দাও। এবার অল্প হলুদ, স্বাদ মতো নুন এবং অল্প স্বাদ মতো চিনি দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। বাস, ডালিয়া স্যুপ ইজ রেডি। এবার এর মধ্যে 1 টিএসপি অ্যাবাউট 5 গ্রাম মতো বাটার অ্যাড করো এবং ওপরে ছড়িয়ে দাও একটু দারচিনি পাউডার। Here is our delicious, nutritious Daliya Soup. শেখা গেল তো ডালিয়ার স্যুপ একদম ইজি একটা রেসিপি এটা। এবং এটা ওয়েট লস জার্নিতেই যে তুমি শুধু খেতে পারবে তা কিন্তু নয়, যে কোনো কেউই এটা খেতে পারে। ডায়াবেটিক বলো, হাইপারটেনশনের পেশেন্ট বলো, বা এমনি সাধারণ যারা তারাও খেতে পারে। ইভেন এটা ওয়েট গেনের জন্য কিন্তু খাওয়া যায়। সেক্ষেত্রে কী করতে হবে, বাটারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো বা একটু ক্রিম অ্যাড করতে পারো। তাহলে কিন্তু এটা মানে ওয়েট গেন যারা করতে চায় তাদের জন্য ক্যালোরি ভ্যালুটা অনেক বেড়ে যাবে এবং তাদের জন্য এটা সুইটেবল হয়ে যাবে। আর নর্মাল লোকরাও কিন্তু এটা অবশ্যই খেতে পারে, যেহেতু এটা একদম প্যাকড অফ নিউট্রিয়েন্টস সেই জন্য। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। সঙ্গে থেকো, তোমরাও ভালো থেকো, আর আমাদের সঙ্গে থেকে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।